বদনাম করবো সেটার জন্য দেয়নি। বিয়ে বাড়িতে যাব, সুস্বাদু খাবার আমরা প্রাণ ভরে খাবো, এটার জন্য দেয়নি। আপনি মুখের কাজ মুখ দিয়ে করবেন, তবে আগেরটা আগে করতে হয়, আর আগের কাজ হলো আমার মাওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। কোনটা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে, মাওলাও তোমাদের জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কেউ যদি আমার আল্লাহকে একা একা জিকির, আমার আল্লাহর স্মরণ একা একা করে, আমার আল্লাহ তার স্মরণ একা একা করে। সুবহানাল্লাহ। কেউ যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে এক বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি এক গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার প্রতি দুই হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি। বন্ধু, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আবার ওই বান্দাগুলোকে পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জলসা তার চাইতে উত্তম জলসায় জিকির করব। জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সাথে এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধ হেঁটে হেঁটে যায় জিকিরের জলসায়, জিকির যখন হেঁটে হেঁটে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাব, জান্নাতের ফল খাবো, বুঝতে পারিনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছে, আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য খাবারটা কি বলবো? শুনবেন? আর যারা বলেন শুনবেন। জান্নাতি মেহমানদের জন্য জান্নাতের খাবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লোকালো সৃষ্টি জাহান ওসিলা, কুরসি লোকালো সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতির বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে না? ভালো লাগছে? কার কার কাছে? দুই হাত তুলে দেখান।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলতে পারেন নাই না? পারছে? কয়েকটা দেখছি, আর বাকিগুলো সব এইভাবে আছিল। ঠিক না? কনফিডেন্সলি বলতে হবে, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। যেটা বলবেন, যেটা করবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে। কথা বলেন না কেন? এই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি। তাইলে ওই সমস্ত মানুষের সাথে আপনি যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি কি বলেছি? আপনি কি করতেছেন? আমি এদিকে কথা বলতেছি, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সেই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবে। ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেই আওতার অন্তর্ভুক্ত হয়ে সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বপ্রথম বিশ্বাসী হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় জোগাড় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমার যে ভাই আলোচনা করেছেন, পুরো আলোচনা আমি শুনেছি। উনি যে আলোচনা করেছেন, ওনার আলোচনার পরে আলোচনার দরকার নেই। উনি সর্বশেষে যে ঘটনাটা বলেছেন, কোরআন এবং হাদিস থেকে, ওমরের জামানা থেকে যে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছেন, এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হলো একটা, আপনারা নিজেকেই নিজে এখনো চিনতে পারেননি। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, সেটাই এখনো আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনাদের সমস্যা হলো ওটা। আমার দিকে তাকান, আমাকে বিষয় দিয়েছে, আমি যত রাতে হয় আমি সেই বিষয়ের উপর আলোচনা পরিপূর্ণভাবে করব। আমি সময়ের দিকে কখনো তাকাবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখেন, আমরা সবাই এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন। আমি আলোচনাটা একটু করি, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে গিফট করতে চাই। নিবেন? নিবেন? আরে জোরে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আপনাদেরকে বলি, এই যে বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো এটাকে বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। ইংলিশে যদি এটাকে বলি, ইংরেজরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা একটা খাঁচা। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। বাংলাতে আমরা বলি আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন যেদিন ছিলাম না সেদিন রূহ এক জায়গায়, দেহ আরেক জায়গায়। আজকে আছি, দেহ এবং আত্মা একত্রিত হয়েছে বাবা মায়ের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আবার যেদিন থাকবো না সেদিন দেহ এক জায়গায়, দেহ থাকবে পৃথিবীতে, রূহ চলে যাবে। যাবে কি যাবে না? আমার কথা শুনেন, যাবে কি যাবে না? কথা বলতে হবে তো, আপনার জবানের হক আদায় করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, বাক শক্তিহীন কোনো লোক থাকে, তার সাথে 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। শুধু এই বাক শক্তি থাকার কারণে আমরা তো মূল্য দিতে জানি না। নিয়ামত থাকার সময় কিন্তু চলে গেলে বুঝি এটার কদর কত। কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আমি বোঝানোর জন্য চাই যে দেহ থেকে যখন রূহটা বের হয়ে গেল, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? মনে রাখবেন, জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। তার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো। কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ
ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো, যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বোঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে, আউট দি থিঙ্কিং নলেজ, সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আর যারা বলেন, সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব। কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝুন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। ও চরণদ্বীপ, ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, দেখি বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানি আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান বিল গায়বিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবে না।